স্বরভক্তি। স্বরভক্তি কথাটা শব্দটা শুনলেই প্রথমে কি আছে, স্বর মানে হচ্ছে স্বরবর্ণ, আর এখানে ভক্তি মানে হচ্ছে ভাগ করা। তার মানে স্বরভক্তি মানে কি বোঝায়? স্বরভক্তি বলতে বোঝায় যে স্বরবর্ণ দিয়ে বা স্বর দ্বারা বিভক্ত করা বা ভাগ করা, অর্থাৎ স্বরবর্ণ দিয়ে ভাগ করা। তাহলে যদি আমরা সংজ্ঞা বলতে যাই, তাহলে সংজ্ঞা বলতে কি বোঝায়? যে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনার যে রীতি, তাকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। ঠিক আছে? তাহলে স্বরভক্তি কি দাঁড়ায়? স্বর এবং ভক্তি মানে স্বরবর্ণ দিয়ে ভাগ করা। কাকে ভাগ করা? উচ্চারণের সুবিধার জন্য। তার মানে দাঁড়ায় এমন কিছু শব্দ আছে আমাদের বাংলা ব্যাকরণে বা বাংলা শব্দভাণ্ডারে, যেই শব্দগুলো উচ্চারণ করার সময় যদি কোনো অসুবিধা আমাদের বাকযন্ত্রে আমরা অনুভব করি, তো আমাদের বাকযন্ত্র তো কোনো নিয়ম কানুন বা কোনো বিজ্ঞানসম্মতভাবে কিছু উচ্চারণ করে না, তো বাকযন্ত্র উচ্চারণ নিজের নিজের নিয়মে করে। ঠিক আছে? তো বাকযন্ত্র যখন কোনো শব্দ উচ্চারণ করে, সেই শব্দ উচ্চারণের সুবিধার জন্য কোনো কোনো সময় যদি কোনো স্বরবর্ণ বাইরে থেকে এনে যদি সঙ্গে যুক্ত করা হয়, এবং যুক্ত করলে স্বরবর্ণ আরও যুক্ত হয় সেই শব্দটির সঙ্গে, এবং যুক্ত হয়ে কী হয়, সেই স্বরবর্ণটা সেই শব্দটিকে ভাগ করে দেয়, তখন তাকে কি বলে? তখন তাকে বলা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। যেমন আমরা যদি উদাহরণ ধরি, আমরা ধরি কি, যেমন ধরি ধর্ম। তাই ধর্ম যদি আমরা ভাঙি, তাহলে কি কি এখানে আমরা পাচ্ছি, বর্ণ পাচ্ছি? ধ যোগ র যোগ অ যোগ ম যুক্ত অ, তাই তো? মানে যদি বাংলায় বানান হয় ধ ময় রেফ। ঠিক আছে? তো এই ধর্ম অনেক সময় উচ্চারণের সুবিধার জন্য অনেকে ধরম উচ্চারণ করে। কি করে? ধরম। হিন্দিতে হয়তো তোরা অনেক সময় গান শোনার সময় শুনবি আপনা আপনা ধর্ম হ্যাঁ বা আপনা আপনা ধর্ম হ্যাঁ। তো এই যে ধর্ম আর এই ধরম, তো বাংলাতে এক্ষেত্রে অনেক সময় অনেকে হয়তো শুনে থাকিস যে ধর্ম, আমরা সাধারণত ধর্ম বলি, কিন্তু অনেকে উচ্চারণের সুবিধার জন্য ধরম বলে। তাহলে ধর্মর যে বানানটা, সেই ধর্মর বানানটা কি হচ্ছে? ধ যোগ র যোগ অ যোগ ম যোগ অ। তাহলে দেখ, বানানটার পাশে ধয়ের পাশে কিন্তু র আলাদা করে কোনো স্বরবর্ণ নেই। ধ প্লাস র প্লাস অ, ধ র তারপর একটা স্বরবর্ণ আসছে অ। কিন্তু উচ্চারণের সুবিধার জন্য যখন আমরা ধরম বলছি, তখন এই বানানটা ভেঙে কি হচ্ছে? ধ যোগ অ যোগ র যোগ অ যোগ ম যোগ অ। ঠিক আছে? ধয়ের পর একটা আলাদা স্বরবর্ণ যুক্ত হলো অ। ক্লিয়ার? তো এটা হচ্ছে ধর্ম থেকে ধরম। তাহলে স্বরভক্তি কি হলো? এই স্বরবর্ণ একটা এনে সঙ্গে যুক্ত করে শব্দটা যেটা আমরা ধর্ম বলছি, সেটা ধরম হয়ে গেল। 2 নম্বর যদি উদাহরণ আমরা দেখতে চাই, 2 নম্বর উদাহরণ হচ্ছে কর্ম। আমরা অনেক সময় করমও বলি। তোরা অনেক অনেক গান শোনার সময় বা কবিতা বলার সময় শুনে থাকবি হয়তো যে করম কথাটা আছে। তো এই করম কথাটা কিসের? করম কথাটা হচ্ছে কর্ম থেকেই এসছে। কর্ম কথাটা অনেক সময় উচ্চারণের সুবিধার জন্য করমে রূপান্তরিত হয়েছে। তাহলে কর্মটা যদি আমরা ভাঙি, সেখানে আমরা কী কী বর্ণ পাই? ক যোগ র যোগ অ যোগ ম যোগ অ। কিন্তু যদি করম আমরা ভাঙি, ক যোগ র যোগ অ যোগ ম যোগ অ। ঠিক আছে? করম। বোঝা গেল? তো এটা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। অর্থাৎ স্বরভক্তি মানে স্বরবর্ণ দ্বারা বিভক্ত করা। এক স্বরভক্তি যাকে বলছি, আমরা বিপ্রকর্ষও তাকে বলছি। বিপ্রকর্ষ মানে ব্যবধান সৃষ্টি করা। এই যে কর্ম থাকে, কর্ম উচ্চারণ হলো, ধর্ম থেকে ধর্ম উচ্চারণ হলো, ধর্ম থেকে ধর্ম উচ্চারণ হলো। ঠিক আছে? তাহলে স্বরভক্তি কি? স্বরভক্তি আসলে কোনো উচ্চারণকে সুবিধাযুক্ত করা বা উচ্চারণকে সুবিধা করা। যেই শব্দ আমাদের উচ্চারণ করতে অসুবিধা হয়, তাদের সুবিধার জন্য একটা অন্য স্বরধ্বনি এসে তাকে যোগ করা বা যুক্ত করা, বা তার মধ্যে তাকে ভেঙে স্বরধ্বনিটাকে এনে সেই শব্দটাকে ভেঙে একটু বড় করে দেওয়া বা তার মধ্যে ব্যবধান সৃষ্টি করা। এটা হচ্ছে স্বরধ্বনি বা বিপ্রকর্ষ।